চাকরি নাই, ব্যবসা শুরু করার জন্য বড় কোনো পুঁজিও নেই। অনেকেই ঠিক এই একই সমস্যার সম্মুখীন হয়ে দিনের পর দিন হতাশায় ভোগেন। কিন্তু চমকপ্রদ একটা ব্যাপার কি জানেন? মাত্র ৫,০০০ টাকা, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র ৫,০০০ টাকা দিয়েই শুরু করা যেতে পারে দেশি মুরগির খামার। আর যদি একটু সঠিকভাবে পালন করা যায় তাহলে মাসে আয় হতে পারে ২০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত। আজকের এই এক্সপ্লেইনারে আমরা ঠিক এই কম ঝুঁকির লাভজনক ব্লুপ্রিন্টটাই একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। তো একটা সাধারণ প্রশ্ন প্রায় মাথায় আসে, লাভজনক কোনো ব্যবসা শুরু করতে গেলেই কি বিশাল পুঁজির প্রয়োজন? আমাদের অনেকেরই ধারণা ব্যবসা মানেই কাড়ি কাড়ি টাকার খেলা, কিন্তু আসলেই কি তাই? একদমই না। বিশাল পুঁজির এই প্রচলিত মিথটাকে আজকে আমরা একটু ভেঙে দেব। চলুন পোল্ট্রি ফার্মিংয়ের কিছু চমকপ্রদ আর্থিক বাস্তবতার দিকে নজর দেওয়া যাক। এই যে দেখুন, একদিকে রয়েছে উচ্চ ঝুঁকির ব্রয়লার খামার, যেখানে মাত্র ১০০টি মুরগি পালনের জন্যই প্রায় ৬০,০০০ টাকার মতো একটা বড় মূলধন আটকে যায়। অন্যদিকে দেশি মুরগি পালনের ঝুঁকি কিন্তু একদমই শূন্যের কাছাকাছি। শুরু করা যায় মাত্র ৫ থেকে ৮,০০০ টাকার মধ্যে। ব্রয়লার মুরগির ক্ষেত্রে হুটহাট মরে যাওয়ার একটা বিশাল ভয় থাকে, মানে আক্ষরিক অর্থেই টাকা পানিতে যাওয়ার রিস্ক। কিন্তু দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অসাধারণ, তাই বিশাল কোনো আর্থিক ঝুঁকির প্রশ্ন এখানে আসছে না। আচ্ছা, এবার মাত্র ৫,০০০ টাকার সুনির্দিষ্ট বন্টনটা একটু খেয়াল করা যাক। এখানে সবচেয়ে বড় গোল্ডেন রুলটি হল, শুরুতেই অতি উৎসাহী হয়ে ৫০ বা ১০০টি বাচ্চা আনা যাবে না, বরং শুরু করতে হবে মাত্র ১২ থেকে ১৫টি বাচ্চা দিয়ে। এই বাচ্চার জন্য বরাদ্দ থাকছে ১,৫০০ টাকা। বাঁশ বা পুরনো টিনের একটা সাধারণ শেড তৈরির জন্য ২,০০০ টাকা, আর বাকি ১,৫০০ টাকা থাকবে খাবার ও ঔষধের জন্য। ব্যাস, একদম ছোট্ট পরিসরে শুরু করলে প্রথম দিকের ঝুঁকিগুলো খুব সহজেই এড়িয়ে যাওয়া যায়। এখন প্রশ্ন আসতে পারে, ঘর বানাবো কিভাবে? বিশাল আধুনিক কোনো শেড বানানোর কিন্তু একেবারেই দরকার নেই। বাড়ির আশেপাশের অব্যবহৃত কোনো জায়গা, সামান্য কিছু বাঁশ, জাল আর পুরনো টিন, এগুলো দিয়েই খুব সুন্দর নিরাপদ একটা ঘর তৈরি করা একদম সম্ভব। শুরুতেই যে অতিরিক্ত খরচের বোঝা ঘাড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। সিম্পল সলিউশন, তাই না? মুরগির খামারের সবচেয়ে বড় ভয়ের জায়গাটা কোথায়? একদম ঠিক, বাচ্চার মৃত্যুহার। এই ঝুঁকি এড়াতে ৩টা সুবর্ণ নিয়ম বা গোল্ডেন রুল অবশ্যই মানতে হবে। প্রথমত, খামার সবসময় একদম শুকনা রাখতে হবে। স্যাঁতস্যাঁতে পরিবেশ মানেই রোগের বাসা। দ্বিতীয়ত, প্রতিদিন নিয়ম করে পরিষ্কার খাবার পানি দিতে হবে। আর তৃতীয়ত, কোনো মুরগি যদি একটু অসুস্থ মনে হয়, সাথে সাথে তাকে আলাদা করে ফেলতে হবে। সত্যি বলতে, শুধু এই ৩টা বেসিক নিয়ম মানলেই ৮০% রোগবালাইয়ের সমস্যা একেবারে ম্যাজিকের মতো গায়েব হয়ে যায়। এবার আসি আসল জায়গায়। যে কোনো খামারের সবচেয়ে বড় খরচ হলো মুরগির খাবার, কিন্তু একটু বুদ্ধি খাটালেই এই খরচ প্রায় শূন্যের কাছাকাছি নামিয়ে আনা যায়। শুধুমাত্র বাজারের দামি ফিডের ওপর নির্ভর না করে যদি অ্যাজোলা, কাঁচা শাকসবজি, ধানের কুড়া আর প্রাকৃতিকভাবে সংগ্রহ করা খাবারের ওপর জোর দেওয়া যায়, তবে খরচ কমবে জাদুর মতো। আর খরচ কমা মানেই তো মুনাফার পরিমাণ ১ লাফে বেড়ে যাওয়া, তাই না? তো এবার মূল হিসাবে আসা যাক। দিন শেষে লাভ কতটা হবে? মাত্র ২ মাসের সঠিক পরিচর্যায় ৩,৫০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নিট লাভ করা কিন্তু একেবারেই সম্ভব। আর মাথায় রাখতে হবে, এটি মাত্র একটি ছোট ব্যাচের হিসাব। সঠিকভাবে পালন করে এই ছোট খামার থেকেই যদি ধীরে ধীরে পরিধি বাড়ানো যায়, তাহলে মাসে অনায়াসেই ২০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত আয় করা যেতে পারে। দারুণ একটা ব্যাপার। সবসময় একটা কথা মনে রাখতে হবে, লাখ লাখ টাকা থাকলেই যে সফল হওয়া যায়, ব্যাপারটা মোটেই তেমন নয়। সঠিক পরিকল্পনা আর ছোট পরিসরে কাজ শেখার যে আগ্রহ, সেটাই হলো আসল পুঁজি। আজকে যে ছোট্ট উদ্যোগটা শুরু হচ্ছে, একটু ধৈর্য ধরে লেগে থাকলে কালকে সেটাই পরিণত হতে পারে একটা বিশাল খামারে। আর্থিক স্বাধীনতার পথে মাত্র ৫,০০০ টাকার এই প্রথম পদক্ষেপটি নেওয়ার সময় কি এখনই নয়? এই সহজ ব্লুপ্রিন্টটি কাজে লাগিয়ে বেকারত্বের হতাশা দূরে সরিয়ে একটি সম্মানজনক উদ্যোক্তা হওয়ার যাত্রা আজই শুরু হতে পারে। আজকের এই এক্সপ্লেনারে আমরা দেখলাম কিভাবে ছোট একটা পদক্ষেপ বড় পরিবর্তনের সূচনা করতে পারে। চিন্তা করে দেখার মতো একটা বিষয়, তাই না?